নমস্কার বন্ধু, ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমি আবার আপনাদের সামনে এক নতুন বিষয় নিয়ে, অর্থাৎ জীবনের সার্থকতাকে অর্জন করতে গেলে পরে আমাদের কতটা পরিশ্রম করতে হবে, কতটা দিতে হবে, তাই নিয়ে কিন্তু আলোচনার বিষয়। আমাদের জীবনে যে লক্ষ্যগুলো আমরা স্থির করি, যেগুলোকে আমরা স্বপ্ন দেখি, তার জন্য আমরা কতটা পরিশ্রম করি। যে কোনো বিষয়ে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে আমাদের 100% দেওয়া উচিত। আমাদের জীবনে যে কোনো কাজ, যে কোনো লক্ষ্য স্থির করি আমরা, যখন সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে পরে আমাদের 100% দিতে হবে। আজ আমি আমাদের জীবনের শ্রেষ্ঠত্ব অনুসরণ সম্পর্কে কথা বলবো। যেমন আমাদের পড়াশোনা, কর্মক্ষেত্র, খেলাধুলার ক্ষেত্রে হোক বা সেবার ক্ষেত্রে হোক। সেবা করতে গেলেও কিন্তু আমাদের 100%ই দেওয়া উচিত। পড়াশোনাতেও তাই, কর্মক্ষেত্রেও তাই। আমরা আধ্যাত্মিক জগতে বিচ্ছিন্নতার কথা শুনি, অর্থাৎ ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্ন থাকার কথা শুনি, অর্থাৎ মানসিকভাবে ডিট্যাচ থাকার কথা শুনি। যেমন কোনো রিলেশনশিপে গেলে পরে আমরা ভাবি বা বলি, স্পিরিচুয়ালিটিতেও বলা হয়, তুমি অন্তর থেকে ভালোবাসো কিন্তু মানসিকভাবে ডিট্যাচ থাকো। অর্থাৎ সেখানে যদি কোনো ব্যর্থতা আসে, যাতে তুমি সেটাকে কাটিয়ে উঠতে পারো। এর আগেও কোনো অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলেছিলাম, নো ওয়ান ইজ ইনডিসপেন্সিবল। কেউ অপরিহার্য নয়। কাউকে ছাড়া কারুর চলবে না জীবনে, এটা হতে পারে না। আর কারুর জন্য কেউ হারিয়ে যাবে জীবনে, এটাও হতে পারে না। অর্থাৎ আমাদের থেমে থাকলে চলবে না। এটাকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে আমাদের কাছে। আমরা যখন কোনো প্রচেষ্টায় উত্তীর্ণ হই, কেউ সফল হয়, কেউ বা ব্যর্থ হয়, আমরা হাল ছেড়ে দিই। আমাদের পাশে প্রেরণা দেওয়ার কেউ থাকে না। তখন আমরা চেষ্টা করি নতুন কোনো পথ দেখার। কিন্তু কেন? আমি আবার চেষ্টা করব না কেন? আমি তো স্বপ্ন দেখেছিলাম। আপনি যেই স্বপ্নটা দেখেছিলাম, কেউ খেলোয়াড় হওয়ার জন্য, কেউ শিক্ষক হওয়ার জন্য, কেউ বড় শিল্পী হওয়ার জন্য। কোনো কম্পিটিশনে গিয়ে যদি আমি ব্যর্থ হই, আমি ব্যর্থ হতেই পারি। ব্যর্থতাটা একটা জীবনের অঙ্গ। তার মানে এই নয় যে সেই চেষ্টা আমি আর কোনোদিন করব না। আইজ্যাক নিউটনও বলেছিল, আইনস্টাইনও বলেছিল। আইনস্টাইনের কথা, ফেলিয়ার্স আর দ্য স্টেপিং স্টোনস টু সাকসেস। বহু মানুষ, জীবনে বড় মানুষ যারা ভবিষ্যতে বড় হয়েছে, তাদের ফেলে আসা দিনগুলোতে যদি আপনারা ঘুরে তাকান, দেখবেন তাদের জীবনেও কিন্তু ব্যর্থতা রয়েছে। অর্থাৎ সেরা কাজ, একটা কথা আছে, সেরা কাজটা করতে গেলে পরে আপনাকে 100% দিতে হবে। এবং 100% দেওয়ার পরেও যদি আপনি ব্যর্থ হন, আপনাকে পুনরায় 100% দিতে হবে। শুধু নিজের জন্য নয়, মানুষের জন্যও আপনাকে তাই করতে হবে। কেন? আপনার তৃপ্তির জন্য। অর্থাৎ আপনি যখন আত্মবিশ্লেষণ করবেন আপনার জীবনের সফলতা নিয়ে, আপনি নিজে ভেবে আপনি পিছন দিকে তাকিয়ে দেখবেন, ভাববেন আর বলবেন, আমি তো 100% দিয়েছিলাম বলেই আজ এই সফলতা অর্জন করতে পেরেছি। ভগবান আপনাকে সুযোগ দেবে টু ডু গুড থিংস, ভালো কাজ করার জন্য। যাই আপনি করুন, সে খাওয়া দাওয়া করুন, অভিনয় করুন, ব্যবসা বাণিজ্য করুন, কর্মজীবন করুন, এক্সারসাইজ করুন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করুন, ব্যক্তিত্বের বিকাশ করবার চেষ্টা করুন, সব কিছুতেই কিন্তু আপনাকে 100% দিয়ে কাজ করতে হবে। আমার জানা কিছু মানুষ আছে আমার জীবনে, যারা সব কিছুই চেষ্টা করেছে কিন্তু অল্প অল্প করে, তারা কোনো কিছুই হয়ে উঠতে পারেনি। তাদেরকে যখন জিজ্ঞেস করতাম, তুমি এখন আর জিমে যাও না? না, ছেড়ে দিয়েছি। তাহলে যেইটুকুনি সময় সে দিয়েছিল ওই জিমের পিছনে বা তার
শারীরিক পরিচর্যার জন্য, সে তো ব্যর্থ হয়ে গেল। সেই সময়টা তার অপচয় হলো। জানবেন, যদি কিছু করা মূল্যবান হয় তবেই তা ভালো করে করাটাই ভালো। সে আপনার শরীরচর্চাই হোক, গান বাজনাই হোক, সব ক্ষেত্রেই তাই। এরকম যেন না হয়, ও হলো হলো, না হলো না হলো, পারলাম না, চেষ্টাও করলাম না, অ্যাজ ইফ চলতা হ্যায়। একটা গিভিং আপ টেন্ডেন্সি, এটা কিন্তু একটা রং মাইন্ডসেট, আমাদের ভুল ধারণা। এই কারণেই কিন্তু আমরা হাল ছেড়ে দিই এই ভাবনার জন্য। বন্ধু, পিছিয়ে ফেললে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। এইগুলি হলো শক্তি প্রয়োগের বাধা। আপনাকে মানসিকভাবে রিপ্রোগ্রাম করতে হবে। আপনি যদি ব্যর্থ হন, আপনাকে আবার রিপ্রোগ্রাম করতে হবে আপনার মানসিকতাকে। মনকে শক্তি সঞ্চয় করতে হবে, আবার অনুপ্রাণিত হতে হবে, আবার এগিয়ে যেতে হবে। যারা পড়াশোনা করছে এখন, কেউ মাধ্যমিক দিচ্ছ, কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছ, কেউ বা গ্র্যাজুয়েশন পারসিউ করছো, বা কেউ মাস্টার্স করছো, কোনো সাবজেক্টে যদি পিছিয়ে থাকো বা কোনো সময় ব্যর্থতা আসে, তাহলে কিন্তু আবার পুনরায় তোমাকে উত্তীর্ণ হতে হবে এবং সেখানে কিন্তু তোমাকে ওই 100%ই দিতে হবে। আমাদের এগুলি কাউন্টার করতে হবে। যখন আমাদের মনের ভিতরে কোনো ভুল চিন্তাভাবনা আসে, এটাকে কাউন্টার করাটাই কিন্তু আমাদের কাজ। আমাদের কাজই হচ্ছে মানসিকভাবে শক্তি সঞ্চয় করা, এমন পরিবেশে থাকা যেখান থেকে আমরা আবার পুনরায় সেই শক্তি সঞ্চয় করে আবার সেই ব্যর্থ কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সার্থক হতে পারবো জীবনে। সুতরাং কোনো ব্যর্থতাই আপনাকে যেন পিছিয়ে দিতে না পারে। আর এইভাবে ব্যর্থতাকে মোকাবিলা করাটাই হচ্ছে আমাদের নিতান্তভাবেই প্রয়োজন। ব্যর্থতা আপনাদের আগেও বলেছি, জীবনে আসছে, ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু ব্যর্থতাকে কাউন্টার করে এগিয়ে যাওয়া এবং 100% দিয়ে এগিয়ে যাওয়া, দেখবেন জীবনের শেষে বা কোনো একটা মুহূর্তে এসে দাঁড়িয়ে যখন আপনার সাফল্যগুলোর কথা আপনি চিন্তা করবেন, আপনার পরিশ্রমের কথা আপনি চিন্তা করবেন, আপনার নিজের কাছে আপনার ভালো লাগবে। আপনি ভাববেন, আমি আমার নিজেকে ঠকাইনি, আমি 100% দিয়েছি বলেই আজ আমি ভালো হয়ে একটা স্বপ্নকে সফল করতে পেরেছি। জীবনে সবচেয়ে বড় মূল্যবান যেটা হলো, আপনি কি পেয়েছেন তা নয়, আপনি কি হতে পেরেছেন, হোয়াট ইউ হ্যাভ বিকাম। পাওয়া জিনিস তো আছেই, পাবেন তো বটেই, কিন্তু জীবনের শেষে এসে আপনাকে দেখতে হবে আমি কি হতে পারলাম। এমন কিছু করবেন না যেখানে আপনার মনে হয় আমি হাফ হার্টেডলি কিছু করলাম, অর্থাৎ সম্পূর্ণটা দিয়ে যদি করতে না পারেন, সেই জিনিসে আপনি সফলতা পাবেন না। আমরা কেউই পাবো না। কখনো ভাগ্যের জোরে হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু সেটা অস্থায়ী। স্থায়ীভাবে যদি আপনাকে করতে হয়, সফলতা পেতে হয়, আপনাকে 100%ই দিতে হবে। কিছু এমন করা উচিত না আমাদের যেখানে আমাদের প্রত্যয় বা প্রতিশ্রুতির অভাব বোধ হয়। আপনার যদি কোনো কিছুতে সন্দেহ থাকে, মানসিকভাবে আপনি রিভিজিট করুন, ভাবুন যে আমি কি ঠিক পথে চলছি, আমি এই পথে গেলে কি 100% দিতে পারবো। তারপরে আপনি কাজটা করুন। আজকে এই অনুষ্ঠান শেষ করার আগে এরকম বিষয়ের উপরে একটা ছোট্ট গল্প বলবো। আপনাদের সকলেরই খুব পরিচিত মুখ, খুব পরিচিত নাম একজনের, যার নাম হলো, আমরা সকলেই জানি তাকে CR7 হিসেবে, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছোটবেলায় সে কোনো একটা নামকরা খাবারের দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তারা দুই ভাই মিলে রাতের খাবার পাওয়ার জন্য। আজকে সে সারা বিশ্বব্যাপী তার নাম, অর্থাৎ ওই গরিব মানুষটা আজ সবথেকে রিচেস্ট ম্যান, অর্থাৎ অনেক বড় লোকদের মধ্যে একজন, তার জীবনের সেরাটা দিয়ে। আর আরেকজন হচ্ছে লিজ মুরে, নিউ ইয়র্ক ব্রঙ্কসের মানুষ, ছোট্ট মেয়ে, দুই বোন ছিল,
বাবা মা দুজনেই ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। ছোটবেলা থেকেই মা বাবার ভালোবাসা পেতে তাদের কোনো অভাব বোধ হয়নি। কিন্তু কোনো একটা সময়ে লেজ মোড়ে দেখলো সে বড় বোন ছিল, ছোট বোনের জামা বিক্রি করে মা বাবা তার নেশার টাকা জোগাড় করছে। কোনো একটা সময় এক মরণ রোগে আক্রান্ত হয়ে মা চলে গেল, বাবা চলে গেল রিহ্যাবে। সেই 15 বছর বয়স থেকে তার জীবনের ব্যাটল শুরু হলো, অর্থাৎ সংগ্রাম। সে কোনো একটা জায়গাতে একটা ছোট্ট চাকরি নিয়ে দুই বোনের জীবনযাপন করত। তারপরে একটা অ্যাডমিশন নিল, ছোট্ট ছোট্ট টাকা পয়সা জমা, যা উনি জমিয়েছিল যে টাকা, সেই টাকা পয়সা থেকে জমিয়ে, যা কর্মজীবন থেকে সে সঞ্চয় করেছিল ছোট্ট বয়স থেকে, অ্যাডমিশন নিল হিউম্যানিটিস প্রিপারেটরি একাডেমি ম্যানহাটনে। সেখানে 4 বছরের কোর্স 2 বছরে কমপ্লিট করলো। রাত্রিবেলাতে ট্রেনে ঘুমাতো। এইভাবে 4 বছরের কোর্স কমপ্লিট করে আলটিমেটলি নিউ ইয়র্ক টাইমসের স্কলারশিপ পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হল। তাহলে ভেবে দেখুন, এরা যদি এইভাবে পারে, এরকম ধরনের অনেক গল্প আছে। সেই গল্পগুলো আমাদের মাথায় নিলে পরে বা মাথায় রাখলে পরে আমরা জীবনে চলার পথে অনেক প্রেরণা পাব। আজকের বিষয়টা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আশা করি আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। দেখা হবে বন্ধু। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।